সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা এই পৃথিবীতে দুইটা ওয়াদা যারা পূরণ করতে পারবে, দুইটা কাজ যারা সঠিকভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ফেরদাউসের মেহমান করবে। যে জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের চেয়ে আর অনেক বেশি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে গেলে এক নম্বর কাজ হচ্ছে আপনাকে আমাকে সকলকে ঈমান আনা লাগবে। কার প্রতি? জোরে বলেন। যে মানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে মানের ভিতরে কোনো বেদাত থাকবে না, যে মানের ভিতরে কোনো পার্সিয়ালিটি থাকবে না, যে মানের ভিতরে দুনিয়ার কোনো খারাপ কাজ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, কিছুই নেই। লোকটার যদি না থাকে ঈমান। কথা কার? আর জোরে বলুন। ঈমান যদি আপনার থাকে আমার থাকে তাহলে আল্লাহর জান্নাত পাবো। কোন বেঈমান আল্লাহর জান্নাত পাবে? জোরে বলেন পাবে না। তাহলে আগেই বলেছি শিরিক মুক্ত ইবাদত আপনাকে করতে হবে। যে ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। আপনার আমার নবী ইবাদত করেছেন যে ইবাদতের ভিতরে কোনো শিরিক ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং শুধু তাই না, আল্লাহ পাক সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর, গোলামি হলে আল্লাহর, দাসত্ব স্বীকার করতে হবে আল্লাহ। অর্থাৎ জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো ইবাদত করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বান্ধব, সঠিকভাবে আপনি যদি আল্লাহর ইবাদত করতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছিল এক আল্লাহর ইবাদত করো। আর দুনিয়াতে যত তাগুত আছে, দুনিয়াতে যত তাগুত আছে সমস্ত তাগুত বিবর্জন করো। অর্থাৎ সঠিকভাবে ঈমান আনার জন্য বলেছেন কে? জোরে বলেন। এই যে পানির পট আছে, এই পানির পটে ময়লা কি থাকে? ধরেন ময়লা আছে, তা ময়লা পানি কি আপনারা খান না সুন্দরভাবে সেকে পরিষ্কার সুন্দরভাবে করার পরে খান? জোরে বলেন না কেন? পরিষ্কার করে খান। এই তাফসীর মাহফিল যখন হয়েছিল, মনে করেন এই জায়গায় অনেক ফসল আছে অথবা অন্য কিছু আছে, ওই জায়গাকে বসে নেন না সুন্দরভাবে পরিষ্কার করে সামিয়ানা স্টেজ সব কিছু করার পরে বসেছেন? সুন্দরভাবে বসেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্যে আল্লাহর ইবাদত করতে গেলে দুনিয়ার যত তাগুত আছে আগে বর্জন করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? যত ময়লা আছে সব পরিষ্কার করে তারপর পানি খাওয়া লাগবে। কার? ময়লা পানি খালি আপনার ডায়রিয়া হতে পারে, অথবা কলেরা হতে পারে, অথবা আপনার শরীর খারাপ হতে পারে। কিন্তু পরিষ্কার করে খালে ওই পানিতে আপনার ইফেক্ট কোনো শরীরে আসবে। আল্লাহ পাক এজন্য বলেছেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, খবরদার যত তাগুত আছে সব বর্জন করো। অর্থাৎ যা অপসংস্কৃতি, যা খারাপ আছে সব বর্জন করে সঠিকভাবে ইবাদত করার জন্য বলেছেন কে? কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, হে নবী তুমি শুনে রাখো, সেই সময় বলেছিলেন আল্লাহ রাব্বুল আমিন আদমকে বলেছিলেন, আদম আমার পক্ষ থেকে তোমার জন্য সংবিধান যাবে, আমার পক্ষ থেকে তোমার জন্য কনস্টিটিউশন যাবে। যদি তুমি এই সংবিধান মোতাবেক জীবন গড়তে পারো, এই সংবিধান মোতাবেক ইবাদত করতে পারো, তাহলে তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কিছুই থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে। এই ইবাদতের ভিতরে কোনো তাগুতের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে? কে বলেছে নিষেধ? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মুসলমান শুনে রাখুন, বিশ্বনবীকে দুইটা বিষয় নিয়ে পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। তার এক নম্বর আছে এক আল্লাহর ইবাদত করো। মসজিদে ইবাদত হবে কার? জোরে বলেন।
নামাজে ইবাদত হবে কার? রোজা ইবাদত হবে কার? আর জোরে বলেন, হজ ইবাদত হবে কার? অর্থাৎ মসজিদে যে রবের ইবাদত করেন এই জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক যে রব, এই রবের ইবাদত জমিনে আসে করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? মসজিদে যে রবের ইবাদত করতে হবে, মসজিদের গোটা বাইরের জীবনটা অর্থাৎ এই সমস্ত সবকিছুর মালিক কে? তাহলে মসজিদে রবের ইবাদত করা লাগবে। মসজিদ যদি গান না শোনা যায়, মসজিদের বাইরে গান শোনা কে যাবে? জোরে বলেন। মসজিদ যদি কোন প্রকার মিথ্যা কথা বলা না যায়, মসজিদের বাইরে কি মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন। তাহলে মসজিদ যেমন মিথ্যা কথা চলে না, মসজিদে যেমন 2 নম্বর কথা চলে না, মসজিদ যেমন আল্লাহর ইবাদত করেন, আল্লাহর মানেন। ও প্রিয় বন্ধুরা, তাওহীদি জনতা, আপনাদেরকে বলতে চাই, ওই মসজিদ থেকে যখন জমিনে ছড়িয়ে পড়বেন, ঠিক এই জমিনে আসার পরে ওই রবের ইবাদত করতে হবে, বাতিলের ইবাদত করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যখন মুসলমানেরা আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, তাগুতকে মেনে নিয়েছে, তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করে যখন জমিনে চলা শুরু হয়ে গেছে, আসমান থেকে করোনা নামক এই ভাইরাসের রোগীটা, করোনা নামক এই ভাইরাস, এই রোগটা মুসলমানদেরকে শাস্তি সহ প্রেরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে মসজিদ ইবাদত হবে কার? জমিনে সব জায়গায় ইবাদত করতে হবে কার? অর্থাৎ রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চলতে হবে কোরআন দিয়ে, তাহলে আপনার আমার শান্তি আসবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআন ভুলে যাব, হাদিস ভুলে যাব, জমিনে ইচ্ছামতো মানুষের তৈরি করা আইনের গোলামি দিয়ে চলবে, খোদার কসম কিয়ামত পর্যন্ত শান্তির জন্য চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার সে বড় হুজুররা আছে, কত দোয়া, প্রত্যেক শুক্রবার, প্রত্যেক তজমাপিল, প্রত্যেক সময় দোয়া। এত দোয়া করলাম, আসমানে উঠলো না। কারণটা কি? মুসলমানদের সব 2 নম্বর, সব ভেজাল, আমরাও ভেজাল। আমরা কিছু মাওলানা আছি, হাদিয়া তোপা দিলি চেয়ারম্যানের বিপক্ষে বলি নে, এমপি সাহেব বিপক্ষে বলা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওই আলেমের পিছনে নামাজই হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর আল্লাহর সঠিকভাবে ইবাদত করতে হবে। জমিনে যখন তাগুত আছে, বর্জন করা লাগবে। কথা কার? প্রিয় বন্ধুরা, তাগুত কাকে বলেন? তাগুত উহাকে বলা হলে যে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে দেয় না, নিজে আল্লাহর ইবাদত করে না, অন্য ব্যক্তিকে আল্লাহর ইবাদত করতে পারে না, বরং যারা জমিনে আল্লাহকে রব, রাসূলকে নেতা, কোরআন মোতাবেক যখন জীবন করতে চায়, কোরআনের কথা যখন বলে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য সংকল্প করে। কথা বলুন ঠিক না বেঠিক?